ম্যাডাম, আপনারা যে টাহার কথা করছেন, বিদেশি টাহার কথা, এই টাহাটা মনে হয় এই যে ভাইয়া, এই নিন, অনেক ঠান্ডা পড়েছে তো কম্বলটা রেখে দিন। এই আমার ছবি তো, ছবি তো। ঠিক আছে। দেখি, আগে তো কম্বলটা দরকার, শীত জমে শীত। আলামিন, ছবিগুলো সুন্দর আছে তো? ভালো করে তো, একটু এদিকে তাকাবেন। আচ্ছা, তাহলে কম্বলটা আপনারা রাখেন। আলামিন, চল। ভাইয়া, এই টাহার মতো কি এগুলো? ও ভাইয়া, আমার তো ভাঙ্গা চোরা ঘরে, তাই আমার চা বাগানে তেমন আমরা কাজ করি, টাকাটা ভাঙ্গাই আমাদের নতুন বাড়ি করবো না। একটু পরের টাকা আমরা নিয়ে এগুলো কিছু করতে পারবো না। কারণ কি জানিস, ওটা অন্যের হক। কি মজার ছবি তুলেছে। আরে ভাই, আমার একটু বোঝার চেষ্টা কর। দেখ, এই কম্বলের মধ্যে মনে হয় ভুল করে টাকাটা ধুয়ে গেছে। আর তো দরকারি টাকা হতে পারে, আমরা ফেরত দিয়ে আসি। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না রে ভাই, অন্যের টাকা অন্যের দিয়ে দিতে হবে। আলামিন, তোকে যে ডলারগুলো দিয়েছিলাম সকালে, সেই ডলারগুলো কোথায় রেখেছিস? কোথায় খুঁজবো? তুই কি জানিস এই ডলারগুলো যদি আমি ক্লায়েন্টের কাছে দিতাম, বাংলা টাকা কতগুলো টাকা পেতাম? 5 লাখ টাকা প্লাস পেতাম। এখন কি বেশি টাকা ছিল, ওরা যদি পায় আমাকে কখনো ফেরত দিবি নাকি? এখন আমি কি করব তুই বুঝতে পারছিস? কতগুলো টাকা লোকসান করে দিলি আমার। একটু কথা আছে, একটু কথা শোনেন। বললাম না যেতে, জানা ম্যাডাম, আপনারা যে টাহার কথা করছেন, বিদেশি টাহার কথা, এই টাহাটা মনে হয়। আরে, এই তো আমাদের ডলার। আচ্ছা, তোমরা ডলারগুলো পেয়ে আবার ফিরিয়ে দিলে কেন? তোমরা কি জানো এর মূল্য কত? হয় ম্যাডাম, এটা আপনাকে হক। আর একটা কথা কি ম্যাডাম জানেন, আপনারা ভাবেন গরিবরা চোর, বড় লোককে তা মাইরে খায় না। এই নাও, এই ডলারগুলো তোমরা রাখো। আরে না ম্যাডাম, আমাকে এগুলো লাগবে না। এই যে ও রাখো, এই ডলারগুলো ভাঙালে বাংলা টাকা অনেক টাকা হবে। তোমরা তোমাদের মতো কোনো একটা কাজে লাগিয়ে দিও। নাও। না ম্যাডাম, আপনাকে যে আচ্ছা শোনো, তোমার কাছে যে গত সপ্তাহে আমি 11,000 টাকা চেয়েছিলাম, সেটা কি তোমার মনে আছে? মিত্রা, ওই তোমার একটা স্পেশাল করে চা বানা দেই। কি কথা কইলা কত? আরে বাবা, কোনো সমস্যা নাই, আও না ভিতরে, একটু জরুরি কথা আছে, আও। 1000 টাকা আছে। আর ওই যে তোমার গত মাসে যে সেমিস্টার ফিটা বাকি পড়ছিল, এটা না চিন্তা করো না, আমি কয়দিনের মধ্যে ব্যবস্থা করে দিয়ে দিব না। কিন্তু ছাড় নিমু, তারপরেও তোমার পড়াশোনা বন্ধ থাকবে না, তুমি টাকা পেয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তাই না? কি এর কষ্ট? হাইবা, এই একটা দিনের সুখের লিগা আমি আজীবন কষ্ট করতে রাজি আছি। আমার কোনো কষ্ট নাই, তুমি একদিন আমার মুখ উজ্জ্বল করবা। আচ্ছা শোনো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আমার হাতে না বেশি সময় নেই, তুমি থাকো। সাবধানে যাও। আচ্ছা, তাহলে তুমি তোমার দোকানে যাও, আমি অফিসে যাচ্ছি। আমার কি কাণ্ড করছে, 1 মিনিট খারাপ, আমি আইতাছি। তুমি তো পরে খাইলা কি, পাগল হয়ে গেছো? আচ্ছা, তুমি যে আমাকে এত আদর করো, তা তোমার আদরের বউটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, তখন তুমি কষ্ট পাবে না? সব দিও ভাই, দাঁড়ার চেষ্টা করো, মানুষটা থাকবে না। আর যে মানুষটা তোমার কাছে থাকতে চায়, এর লেগে কোনো কারণ লাগবে না, এই সামান্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দোকানে যাও, আমি আসছি। তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার বউটার এমন একটা গতি হয়েছে, আমার স্বপ্নটাও পূরণ হয়েছে, আমার বউয়ের স্বপ্ন বউটারে যে একটু দেখাই, কাস্টমারও নাই, যাই।
আমি এই জায়গায় আশা করো নাই বুঝি। আমি এই জায়গায় আমনে তোমার মনে হয় অনেক বিরক্ত মন চাইছিল, এই জন্য তোমার কাছে যাইতেছিল। কিন্তু এই জায়গায় না আসলে তো আমি তোমার এই রূপটা কোনোদিন দেখতে পারতাম না। প্রতারণা করতেছে। আমার হাতে রান্না করা খাওনটা এই মানুষটা কেমনে তার প্রেমিককে ভালোবাসা খাওয়ায় দিতেছে আমি দেখতে পারি। এত কিছুর পরেও তুমি এই মানতে অনেক কষ্ট হইতেছে, তাই না? আমি এই জায়গায় এসে আতম করে সুন্দর মুহূর্ত নষ্ট করছি। আমি কষ্ট করছি, তোরে কষ্ট করতে দেই নাই। তোর পড়াশোনার জন্য যা লাগছে আমি আমি ব্যবস্থা করে দিচ্ছি, সব করতেছি আমি। আর তুই তুই আমার লগে এমন ভাবে প্রতারণা করতে পারলি, এই আমি মানতাছি। তুই আমারে আচ্ছা শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। খবরদার, খবরদার এই মুখে তুই আর কোনো কথা কবি না। আমি এটার কোনো কমা হইতে পারে না। আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আমার জীবনে তোর কোনো অস্তিত্ব নাই। আমার